করে রেখেছে, কোন সাংবাদিককে ঘটনাস্থলে যেতেই দিচ্ছে না এবং একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এবং যেটা জানা গেছে যে এই 14 নম্বর প্ল্যাটফর্মে পাশেই মেট্রো সম্প্রসারণের কাজ হচ্ছে। গঙ্গার তলা দিয়ে এখানে স্টেশন থেকে সোজা গঙ্গার তলা দিয়ে লাইনের কাজ হবে এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ হচ্ছে। কিন্তু যে 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 ট্রেনটা ভেঙে পড়েছে সেখানে কিন্তু একেবারে 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে এবং এই বড় ট্রেনটাতে কাজ হচ্ছিল, অন্যদিনের মতো মাল তোলা হচ্ছিল এবং তখনই হঠাৎই ট্রেনের তার ছিঁড়ে যায় এবং তার ছিঁড়ার পর পুরো ট্রেনটাই কিন্তু ভেঙে পড়ে 14 নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপর এবং শেডটাকে এবং 14 নম্বর প্ল্যাটফর্ম শেড ভেঙে পড়ে 14 নম্বর প্ল্যাটফর্মে ডাইরেক্ট এই ট্রেনটা পড়ে এবং এই ঘটনাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, অনেক মানুষ আহত হতে পারতেন। কিন্তু সেই সময় ঘটনাস্থলে বিশেষ কেউ লোক ছিল না বলে জানা গেছে এবং কোনো ট্রেনও ছিল না, যার ফলে কারোর আঘাতও লাগেনি, কেউ মারাও যায়নি। কিন্তু কিছুদিন আগেই 14 নম্বর প্ল্যাটফর্মের একটা বড় অংশ শেড ভেঙে পড়েছিল, সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিল এবং তারপর ওই 14 নম্বর প্ল্যাটফর্মের শেডের বড় অংশ হয়েছিল। কিন্তু তার বছরখানিক যেতে না যেতে ফের এই একই ধরনের ঘটনা এবং এক্ষেত্রে ট্রেনটা ভেঙে পড়ে সোজাসুজি এই 14 নম্বর প্ল্যাটফর্মের সিটের ওপর। এই মুহূর্তে ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা, ইঞ্জিনিয়াররা আছে এবং মেট্রো রেলের যারা ইঞ্জিনিয়ার তারাও আছেন। কি কারণে দুর্ঘটনাটা ঘটলো এখনো তা স্পষ্ট নয়, এ ব্যাপারে তদন্ত করা হবে বলে জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা পরিস্থিতি, 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আছে। ওই দুটি প্ল্যাটফর্ম দিয়ে কোন রকম ট্রেনকে যাতায়াত করা যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে আরপিএফ পুরো জায়গাটা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে পদস্থ কর্তারাও আছে, ইঞ্জিনিয়ার আছে। যুদ্ধকালীন তৎপরতায় শেড মেরামতির কাজ চলছে। ধন্যবাদ সুনীত। আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের যেমনটা জানালো, আর আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন যে কিভাবে শেডটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি ভেঙে পড়ায় হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে ক্রেন, প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়লো ক্রেন। প্ল্যাটফর্মে কোনো ট্রেন না থাকায় রক্ষা যাত্রীদের, পাশাপাশি প্ল্যাটফর্ম থেকে ক্রেন সরানোর কাজ এই মুহূর্তে চলছে। পদস্থ আধিকারিক রেলের তরফ থেকে এবং ইঞ্জিনিয়াররা সেখানে রয়েছেন, খতিয়ে দেখছেন যে কি কারণে এই ক্রেনটি এইভাবে ভেঙে পড়লো। ঘটনাস্থল ঘিরে রেখেছে আরপিএফ।